আপনাদের সাথে টিএনজেড নিয়ে আপনারা কথা বলেন, তাহলে আমি কথা বলতে তাহলে আমরা চলে যাই। আপনারা কি দেশের আইন হাতে তুলে নেবেন? হ্যাঁ, তাই তো বলছেন আপনারা। আপনি আমার কথা বলতে, আমার কথা তো শেষ করতে দিবেন। আপনারা যেভাবে কথা বলছেন এটা তো রাজপথ না। স্যার আপনি 2 কোটি টাকা দিবেন, এইটা একটা ঘোষণা। আবার কথা বলতেছেন আপনি কয়েকবার কথা বলছেন। আমি আর কোনো কথা শুনবো না। প্রথম কথাটা হলো আপাতত 2 কোটি টাকার যেটা ব্যবস্থা হচ্ছে, সেই 2 কোটি টাকা থেকে আপনার যেটুকু আছে পেমেন্ট দেওয়া হবে, আপনারা ঈদে বাড়ি যান। আমি 8 তারিখে সকাল 10টার সময় আমরা টিএনজেড ইস্যু নিয়ে আমরা যারা আছে তাদের নিয়ে বসবো, বসে এটা সমাধানে যে কথাটা বলছি। আমি একটু সময় নিচ্ছি এই জন্য যে মাননীয় উপদেষ্টা মহোদয় 7 তারিখে দেশের বাইরে যাবেন। উনি আইএমও মিটিংয়ে যাচ্ছেন ইংল্যান্ডে। এরপরে উনি জেদ্দাতে আমাদের একটা এগ্রিমেন্ট সই করবেন। উনি 17 তারিখে দেশে ফিরবেন। আমি আশা করছি যে কথাটা বললাম, মে দিবসটা আমি অন্তত টিএনজেড এর 50 জন শ্রমিকরা আমি আমন্ত্রণ জানাচ্ছি, যাতে ওখানে আমাদের চিফ অ্যাডভাইজার থাকবেন। ওখানে আপনারা হাসি মুখে আপনারা মে দিবস উদযাপন করবেন, শ্রমিকের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেটা করবেন। আর একটা জিনিস হলো যে এখানে যারা আপনারা সমাবেশ করেছেন, আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু এটাও ঠিক আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস সলভ করেছি, শুধু এই একটা বিষয় সলভ হয়নি, এবং সেটা নিয়ে আমরা আজকে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমি আশা করছি যে শ্রমিক নেতৃবৃন্দ আপনারা একটু দায়িত্ব নেন। ওনারা আমাদের কাস্টডিতে আছে। আপনারা ঈদ করতে পারছেন না, এর অর্থই না যে ওনারা কিভাবে ঈদ করে সেটা আমরা দেখে নিচ্ছি। ওনারাও ঈদ করতে পারবে না। আপনারা যদি ঈদ করতে না পারেন, ওনারাও করতে পারবে না। এটা আমার শেষ কথা। আমি আশা করছি যে আপনারা যে জিনিসটা আছে, আমি শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আপাতত আপনারা এই জিনিসটা যতক্ষণে সমাধান যেটুকু হয়ে যাচ্ছে, এরপরে ঈদের পরে যেহেতু এটা পার্মানেন্ট আমরা সমাধানে যাচ্ছি, প্রয়োজনে আমাদের ফ্যাক্টরি যদি বন্ধ করে দিতে হয়, সমস্ত দেনা পাওনা দিয়ে আমরা বন্ধ করে দিতে হবে যদি কোনো অপশন না থাকে। আর হলো ওনাদেরকে যতক্ষণে মালিকরা হাজির না করবে ততক্ষণে ওনারা আমাদের হেফাজতে থাকবে। এটুকুই আমাদের সমাধান। সবাইকে ধন্যবাদ। আমি কিছু কথা বলতে চাই, 1 মিনিট সুযোগ দেন। 1 মিনিট স্যার, 1 মিনিট। একটু সামনে জানেন ছিল, এটা নিয়ে আমরা যেটা বলে একটা আরেকটি সেক্টর, সেটা আমরা গত এই মাসে 6 তারিখে আমরা মিটিং করেছি, এবং সেখানে আমরা কনক্রিট সিদ্ধান্ত নিয়েছি যে এবার ঈদের বোনাস বকেয়া কবে দিতে হবে, কবে ছুটি হবে, এগুলো সমস্ত সিদ্ধান্ত নেওয়া আছে। এই সিদ্ধান্তের পরেও বেশ কিছু গার্মেন্টস কিছু সমস্যা ছিল। সর্বশেষ এটি 25 তারিখে এসে দাঁড়ানো 12টা ফ্যাক্টরি, যেটা আপনার তারা আসলে তাদের বেতন বোনাস এগুলো দিতে পারেন, এবং সেটা আমরা 27 তারিখে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সহ আমাদের মিডিয়াকে জানানো হচ্ছে যে 27 তারিখ লাস্ট ওয়ার্কিংয়ে 27 তারিখে এগুলো সব কিছুর সমাধান যদি মালিক না করতে পারে, তাহলে মালিক পক্ষকে আমরা দেশের বাইরে থেকে থাকবো না, এবং সেখানে মালিককে আমরা যেটা আছে তাদেরকে 27 তারিখে আমরা অলমোস্ট সবগুলোর সমাধান করেছি। বিশেষ করে সেখানে ফ্যাক্টরি আছে সেটা সমাধান আমরা করেছি। আমরা স্টাইল ক্রাফটের সমাধান করেছি। আরেকটি ফ্যাক্টরি ছিল আমাদের টিএনজেড, সেটারও আমরা কিন্তু আংশিক সমাধান করেছি। অর্থাৎ টিএনজেডের তাতে 1,05,00,000 টাকা যেটি ব্যাংকে আপনার সমস্যা ছিল, সেটি আমরা সন্ধ্যার সময় 27 তারিখে সেটা পেমেন্ট দেওয়া হয়েছে। এই টিএনজেড ফ্যাক্টরির মালিক আপনার সে সৌদি আরবে আপনার
আপনার বহু বছর আগে চলে গেছে এবং তাদের একটা সমস্যা ছিল 6 মাস আগে, আপনারা জানেন। এবং সেখানে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা 16 কোটি টাকা আমরা হেল্প করেছি। এই 16 কোটি টাকা যেটা দেওয়ার পরে তাদের যেটা এগ্রিমেন্ট ছিল যে তারা এই ফ্যাক্টরি বন্ধ করবে কী করবে বা সেটা তাদের দায়িত্ব। এখন দেখেন ঠিক এই মুহূর্তে এসে আমরা যেটা হিসাব করলাম, তাদের এখন আবার 17 কোটি টাকা শ্রমিকদের বকেয়া রয়েছে। এভাবে তো চলতে পারে না। আমরা আজকে বসে যে সিদ্ধান্তটা নিয়েছি, অনেকদিন ধরে তারা এখানে আন্দোলন করছিল এবং আমরা চাচ্ছিলাম যে এই বিষয়ের সমাধান। অলরেডি আপনার অফিস বন্ধ হয়ে গেছে, আজ 29 তারিখ। ব্যাংকও যেগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে যে সমাধানটা এখানে আসছে, আমরা মালিকের পক্ষে ডাইরেক্টর সহ যারা আছে 3 জন ব্যক্তি আছে, তারা আমাদের কাস্টডি করতে হবে। এবং সেই সমাধানটা কি, আপাতত শ্রমিকরা যাতে বাড়ি যেতে পারে সেই জন্য তাদের ফ্যাক্টরিতে যে মেশিনপত্র ছিল তারা বলেছিল যে 4টার মধ্যে ব্যাংক থেকে দেওয়ার বিষয়। আমি 2টা ব্যাংকের যারা আছে, বিশেষ করে ইসিবিএল এবং আমাদের এখানে প্রিমিয়ার ব্যাংকের ওখানে ওনাদের কর্তৃপক্ষরা আসছে। আসলে তারা যেটা দাবি করছে, ব্যাংকে আসলে তাদের কোনো লেনদেন নাই, অর্থাৎ তাদের সব কিছু ক্লাসিফাইড হয়ে গেছে। আর যেহেতু ব্যাংক অলরেডি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকও বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু আমাদের অন্য যে অ্যারেঞ্জমেন্ট, যে ব্যাংক একটা লোন ক্রিয়েট করে তাদের সাপোর্ট দেবে, সেটারও সুযোগ নেই। সেই ক্ষেত্রে ওনারা হেফাজতে থাকবে। ওনারা আপাতত তাদের আমরা নেগোসিয়েশন করে নিয়েছি, সেখানে তাদের মেশিনপত্র বিক্রি করে 2 কোটি টাকা তারা আপাতত শ্রমিকদের দিতে তারা বাড়ি যাবে। এবং আগামী যেহেতু আপনার 6 তারিখে অফিস করছে, 6 তারিখে অফিস করার পরে আমি 8 তারিখে এই টিএনজেডের সব পক্ষকে নিয়ে তাদের নেক্সট যত দেনা পাওনা আছে, যে 17 কোটি টাকা কীভাবে এটা আসবে, কীভাবে দেওয়া হবে, সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং আমি আশা করছি যে আমাদের উপদেষ্টা মহোদয়, আপনারা জানেন যে আইএমওর মিটিংয়ে যাবে, উনি সিদ্ধান্তে আমাদের একটা এগ্রিমেন্টও সই করে উনি দেশে ফিরবেন 17 তারিখে। আমরা আশা করছি যে মে দিবস আপনার 1 তারিখে, এবং মে দিবসের আগে এই শ্রমিকদের মুখে যাতে হাসি ফোটে সেই ব্যবস্থা করব। ঠিক এই মুহূর্তে তারা যেটা করছে, আমি আহ্বান করব, এখানে শ্রমিক লিডাররা সবাই ছিলেন, সবার সাথে কথা বলে যে জিনিসটা আপাতত যে টাকাটা ম্যানেজ হচ্ছে, তারা আপনার মেশিন বিক্রি করে এটা দিয়ে তারা বাড়িতে যাক। এরপরে 8 তারিখে আমি ঈদের পরে আমরা বলবো, বসে আপনার তাদের অন্য যে সমাধানগুলো সেগুলো আমরা করতে পারবো। শ্রমিকরা কি মেনে নিয়েছে আপনাদের এই কথা? শ্রমিকরা এখন সেটা শ্রমিক লিডাররা বলতে পারবেন। শ্রমিক লিডাররা ছিলেন, তাদের কাছেও আমরা সাজেশন চেয়েছিলাম, এখানে আর কোনো অপশন আসলে খোলা নেই। সেখানে যদি আপনারা শ্রমিক লিডারদের সাথে কথা বলেন, সেটা আপনারা শুনতে পারেন। আর একটা জিনিস হলো কি, যে এখানে অনেক শ্রমিক আছে, তাদের কিন্তু চাকরি অনেক আগে চলে গেছে, অনেকগুলো ফ্যাক্টরিতে 3 বছর আগে চলে গেছে। সেটি তো আপনার ঈদের আগে এটা দাবি করে 3 বছরের সমাধান তো করা যাবে। তারপর আমরা সরকারের পক্ষ থেকে যতগুলো সমাধান করার সুযোগ ছিল সেগুলো করা হয়েছে। ক্যাশ ইনসেন্টিভ এই বছর 2250 কোটি টাকা ফ্যাক্টরিকে দেওয়া হয়েছে, যেটি নজিরবিহীন। এবং তার ফলে কিন্তু এই বকেয়া বেতন যেটা ছিল, এবং সেটা করে আমরা আমাদের কাছে যেটা রিপোর্ট আসছে, অলমোস্ট 99.5% কিন্তু আপনার করা হয়েছে। এখন যে জিনিসটা হলো যে 2-1টা জায়গায় সমস্যার সমাধান যেটা করতে করতে এসে টিএনজেডটা আসলে তলানিতে এসে গেছে, এবং সেইটার কিন্তু আমরা মোটামুটি এখন এই ম্যানেজমেন্টটা করেছি। আমি আশা করছি যে এটা আমাদের শ্রমিক লিডার এবং যারা সাধারণ শ্রমিক আছে তারা এটা মেনে নেবে। এবং সেইটা মেনে নেওয়ার পরে যেহেতু মালিক পক্ষের যারা আছে তাদেরকে আমরা আমাদের রাষ্ট্রীয়তে রেখেছি, এবং আমি বলেছি যে এর মধ্যে মালিককে দেশে হাজির করতে আমরা 8 তারিখে মূল সমাধান। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.